হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। এখন দুপুর প্রায় 1টার মতো বাজে। আমি স্নান করে এসে এখানে চুল আঁচড়ে নিলাম, তারপরে আমি রেডি হতে নিলাম খাওয়া দাওয়ার জন্য। আর এখন আমি উপরের ঘরে যাচ্ছি খাওয়ার জন্য। আজকের মেনুতে রয়েছে ঝিঙা পোস্ত, স্যালাড আর গুঁড়ো মাছের চচ্চড়ি। এখানে দেখো আমার ছেলে খেতে বসার সময় আমার পিছনে লুকিয়ে যাচ্ছিল, কারণ ও একটা করে মাছ খাচ্ছে আর এদিক ওদিক চলে যাচ্ছে। তারপরে আমি খাওয়া শেষে নিয়ে নিলাম কাঁঠাল। আমি আর বাবু খাচ্ছিলাম, মানে ও তো আসলে খেতে চাইছিল না, তাই ও লুকিয়ে যাচ্ছিল। কাঁঠাল আমার আগে খুব একটা ভালো লাগতো না, কিন্তু বিয়ের পর ইদানিং আমার খুব ভালো লাগে। এরপরে আমি জল ভরে নিলাম, তারপরে ওর সাথে ছাদে চলে গেলাম। দেখো ও এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতে চলেছে ছাদে যাওয়ার জন্য। আজকের ওয়েদারটা বেশ ভালো, তাই ভাবলাম এই দুপুরবেলা একটু ছাদ থেকে ঘুরে আসি, নাহলে অন্যান্য দিন ছাদে তো আসাই যায় না। অন্যান্য দিন যেরকম দুপুরে এই টাইমে এত রোদ উঠে, মানে কোথাও শান্তিতে থাকা যায় না, শুধু ঘর ছাড়া। তো এই টাইমে আমি একটু ছাদে চলে আসলাম, এসে একটু ফুলগুলো হাতিয়ে দেখছিলাম এবং ছবি তুলছিলাম আর কিছু ভিডিও কালেক্ট করছিলাম। উপরের ব্যালকনিতে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ঘরে চলে আসলাম, কারণ ওকে ধরাধরি করতে হচ্ছিলো যেন এদিক ওদিক চলে না যায়। তখন ওর কাছে গেলাম, দেখলাম যে ও মগ নিয়ে খেলছে। আর অনেকবার আসতে বলছিলাম, কিন্তু ও আসতে চাইছিল না। ও এখন জল ঝাঁপাচ্ছিল, তারপরে মগ নিয়ে এই বালতি থেকে ওই বালতিতে জল ট্রান্সফার করছিল, তারপরে চেয়ারে উঠবে এবং চেয়ারে করে বেসিনে ডাইরেক্ট যাবে। অন্যান্য দিন বেসিনে যায়, কিন্তু আজকে কোনো রকম ওকে আটকে রাখলাম এবং বেসিনে যেতে দিইনি, শুধু মগ নিয়ে খেলছিল। আর ততক্ষণে ওর বাবাও চলে এসছে। এই যে দেখো ওর বাবা আসছে আর এখন বাবুর কাছে গেল। এখন বললাম ওর বাবাকে যে না, তুমি এখন ওকে নিচে নিয়ে যাও, আমি আর পারছি না। এতক্ষণে সন্ধ্যা হয়ে আসলো, তা এরপরে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দেখছিলাম যে দুপুরবেলা আলোর পরিমাণ কতটা মানে কমে গেছিলো, এখন বরঞ্চ আলোটা একটু দেখা যাচ্ছে সব কিছু। তখন পুরো গুমোট হয়ে গেছিলো আবহাওয়াটা, আর গরমটাও খুব লাগছিলো। তারপরে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল, ছেলেকে ছাদে রেখে সন্ধ্যার জল দিলাম। এখন এই যে আমরা সন্ধ্যা বাড়ি দিতে চলে এসেছি, আমি আর আমার ছেলে দুজনে মিলে আজকে সন্ধ্যা দিচ্ছিলাম। পরে চলে আসলাম আমি রান্নাঘরে রান্না করার জন্য। গ্যাসের লোহাগুলো ঠিক করে লাগিয়ে নিচ্ছিলাম চা বসাবো বলে। চায়ে আমি জল চিনি দেওয়ার পর ডাইরেক্ট আমুল পাউডার গুলে দিয়েছিলাম। সাধারণত সবাই আমুল পাউডারটা বাটিতে গুলে কি গ্লাসে গুলে দেয়, আমি তা করি না, আমি ডাইরেক্টই দিই। এতে আমার চা করাটা ইজি বলে মনে হয়। চাটা ছেঁকে নিয়ে আমি
চা খেতে চলে গেলাম মায়ের সাথে। চা খেতে খেতে আলোচনা করছিলাম যে এরপরে কী করব। তারপরে এগরোল বানানোর প্রস্তুতি নিলাম। মানে মা সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে, গাজর, পেঁয়াজ, শসা, লঙ্কা। আর আমি এগরোলের রুটি আর ডিম দিয়ে ভেজে নিয়ে এগরোল বানিয়ে খেয়েছি। তারপরে দুধ জাল দেওয়ার পর চলে গিয়েছি মটর বন্ধ করতে। মোটরে মানে জল ছাড়া ছিল, সেটাকে বন্ধ করে নিলাম। তারপরে চলে গেলাম টিভি দেখার জন্য। আমি আর বাবু টিভি দেখছিলাম, নাচ গান সবই হচ্ছিল। তারপর ওকে একটু আদর করলাম, যে ও শান্ত থাকছে না, একটু কোলে নিয়ে ঘুরি। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ।